কালকে দেখলাম একজন 2:30টার থেকে জিকির শুরু হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে 20 মিনিট উনি জিকির করতেছেন। কেউ তাহাজ্জুদে আছে, কারো ছোট বাচ্চা আছে, মা বেচারি ওই বাচ্চা উঠে গেলে সাহারি খেতে পারবে না, আপনি ওই বাচ্চারে সহ জাগাচ্ছেন, আপনি মুরব্বিরে কষ্ট দিচ্ছেন, কিয়ামুল লাইল করতেছে, আশপাশে হাসপাতাল আছে, ছোট বাচ্চা আছে, কোনো বুদ্ধি বিবেচনা কিছু নাই, মসজিদের চোং লাগায়া আপনি একদম হই হুলস্থুল ডাকা শুরু করছেন। এটা শরীয়তে জায়েজ নাই, শরীয়তে জায়েজ নাই। আপনার গজল কে শোনাতে বলেছে আপনাকে? আপনি কত গজল পারেন নিজে নিজে গান, আপনার বউ বাচ্চারা শোনান আপনি বাড়ির মধ্যে যায়। আপনার মাইকে গজল গেতে আপনারা কে বলছে? আপনারা অন্দাজি আপনি 3 বার সতর্ক করে একবার ডেকে দিলেন, আপনি এই পর্যন্তই শেষ। এই 15 মিনিট গজল, এরপরে একবারে কেরাত, এরপরে দরুদ শরীফ। অপর ভাইকে তুলে দিব আমরা, প্র্যাকটিস থাকবে, কিন্তু মানুষকে কষ্ট দেওয়া যাবে না। ইসলাম অপরকে কষ্ট দিতে শিখায় নাই। ইসলাম সবচেয়ে সুন্দর ধর্ম। আমরা আমাদের অধার্মিক আচরণের দ্বারা ইসলামকে অন্যভাবে উপস্থাপন করছি মানুষের কাছে, ঠিক কিনা? সুতরাং অসুস্থ ও মানবিক মানুষ, অনেক মানুষ আছেন যারা শেষ মুহূর্তে উঠেন, যারা কিয়ামুল লাইল পড়ছেন, কোরআন শরীফ পড়ছেন, আপনি জিকির করে, আপনি গজল গেয়ে এত অস্থির করতে হবে কেন? এইগুলা কবে শিখবো আমরা ভাই?